প্রথম 31 নম্বর প্রশ্ন বলেছে যে স্ক্রুয়ের সরণকে কি বলা হয়, এটাকে বলা হয় স্ক্রু সরণকে বলা হচ্ছে পিচ বলা হয়। এরপর বলা হয়েছে যে নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, ব্যাসের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে স্ক্রু গজ। এরপর যদি খেয়াল করো একটি স্ক্রুয়ের বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা এ এবং ন্যূনাঙ্ক হচ্ছে বি, স্ক্রুয়ের পিচ সি হলে নিচের কোনটি সঠিক? দেখো চিন্তা করো, সূত্র পড়েছি আমরা সূত্র পড়েছি যে এল সি ইকুয়ালস টু পি বাই এন, এটা ছিল পিচ, বৃত্তাকার ভাগ সংখ্যা, এটা হচ্ছে ন্যূনাঙ্ক লঘিষ্ঠ গণন। তাহলে এখানে বলেছে মানগুলো কেমন হবে, পিচটা হয়ে যাবে সি আর ন্যূনাঙ্ক হবে বি ভাগ সংখ্যা এ। তাহলে পিচটা হয়ে যাবে সি ভাগ সংখ্যা এ, ন্যূনাঙ্ক হচ্ছে বি, ন্যূনাঙ্ক বি বলছে যে ন্যূনাঙ্ক বি। এখন বলতে তাহলে কোনটি সঠিক? তাহলে আমরা যদি বলি তাহলে সি সমান এ বি বলা যায়। এই দেখো তাহলে হচ্ছে আমার আনসার কিন্তু সি সমান এ বি, বা এটাই ধরে নি, জাস্ট নর্মাল একটা থিঙ্কিং। ওকে, এরপর দেখো কি বলেছে, স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়। এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের, সেটা ডিপেন্ড করে ভার্নিয়ার স্কেলের সর্বনিম্ন মান, যে ন্যূনাঙ্ক ভার্নিয়ার ধ্রুবক সেটার উপর, বা স্ক্রু গজের জন্য সেম, যে এলসির উপর ডিপেন্ড করে। ওকে, যার সর্বনিম্ন মান হবে, মনে করো এলসি হচ্ছে ভার্নিয়ার স্কেলের মান হচ্ছে, ধ্রুবকের মান হচ্ছে 0.01, তাহলে ওই স্কেলে সর্বনিম্ন 0.01 পর্যন্ত মাপা যাবে। তাহলে অলওয়েজ ডিপেন্ড করবে কারো, বলো দেখি, ভার্নিয়ার ধ্রুবক পর্যন্ত ডিপেন্ড করবে। স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক 0.02 মিলিমিটার হলে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কত? তাহলে আমাদের ভার্নিয়ার ধ্রুবক দেওয়া 0.02 মিলিমিটার, তাহলে আমরা চলো বের করি। তাহলে VC ইকুয়ালস টু এস বাই এন। হ্যাঁ, তাহলে আমাদের এন ইকুয়ালস টু এস অলওয়েজ 1 মিলিমিটার, আর VC এর মান গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে 0.02। তাহলে দেখো 1 ভাগ 0.02 দাও কত আসে, 1 ভাগ 0.02 আসবে হচ্ছে 50। তাহলে দেখো আনসার কিন্তু আমাদের হবে 50। এই যে 50 হচ্ছে আমাদের আনসার। এরপর আসো মূল স্কেলে ও ভার্নিয়ার স্কেলে সমন্বিত ব্যবহারের নিট পার্ট পাওয়া গেল 12.66, মানে 12.66 হচ্ছে নিট পার্ট। আচ্ছা, ভার্নিয়ার সমাধান 6 হলে ভার্নিয়ার ধ্রুবক কত? দেওয়া আছে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 12.6, অর্থাৎ ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করতে হবে একটা। আমরা সূত্র পড়েছি আমরা, যেটা হচ্ছে L ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি। সো আমাদের চেয়েছে হচ্ছে কি, প্রধান চেয়েছে ভার্নিয়ার ধ্রুবক কত। তাহলে ভিসি ইকুয়ালস টু, এটা যোগ হয়েছে বিয়োগ হয়ে যাবে, ভি গুণ হয়েছে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে এল আর এমটা দেখো, এল ছিল মিড 12.66 সেন্টিমিটার, 12.66 মাইনাস প্রধান স্কেল পার্ট কত, 12.6, এই যে 12.6 প্রধান স্কেল পার্ট। ওকে, আর ভার্নিয়ার সমাধান 6 ছিল, তাহলে ভাগ হচ্ছে ভার্নিয়ার সমাধান 6। তাহলে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে 0.6 না, আরে ক্যালকুলেটর, মাইনাস 12.6 যদি আমরা চিন্তা করি, তাহলে ভাগ 6, আনসার হবে হচ্ছে 0.01 হচ্ছে আমার আনসার। ওকে, তাহলে 0.01 আমাদের আনসার। কিন্তু এখানে আমরা সেন্টিমিটারে করেছি, দেখো এটা কিন্তু সেন্টিমিটার আসছে, মনে রাখতে হবে এটা কিন্তু কি আসে বলতো, কারণ উপরে ছিল সেন্টিমিটার, এগুলো সেন্টিমিটার ছিল। সো এখানে কিন্তু দেখো সেন্টিমিটার ছিল সবগুলো, তাহলে আমাদের এখানেও সেন্টিমিটার থাকবে, তাহলে এটা কিন্তু সেন্টিমিটার, তাহলে এটা মিলিমিটার হলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 0.1 মিলিমিটার হচ্ছে আমাদের আনসার, এই 0.1 মিলিমিটার। ওকে, কেউ আবার খ দাগাইও না, কারণ খ কিন্তু মিলিমিটার রয়েছে। তাহলে যদি এরপর আমরা 47 নম্বর যাই, চলো 47 নম্বর কি বলেছে, এটি স্ক্রুয়ের পিচ দেওয়া আছে 0.5 মিলিমিটার, বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা দেওয়া আছে 100 হলে স্ক্রু গজের ন্যূনাঙ্ক কত? ন্যূনাঙ্ক মানে হচ্ছে সেম ভাবে এলসি বের করতে হবে। তাহলে এলসি ইকুয়ালস টু পি বাই এন ভাগ সংখ্যা, তাহলে পিচ 0.5 ভাগ হচ্ছে 100 দিলেই আমাদের মান চলে আসবে, মান হচ্ছে 5 × 10⁻3। তাহলে এটা হচ্ছে আমাদের 5 × 10⁻3, এই যে হচ্ছে আমাদের এই মানটা, এই যে খ হচ্ছে আমাদের আনসার, কারণ 0.005 দিয়ে দেখবা এটাই আসবে। ঠিক আছে, 5 × 10⁻3 আসবে। এবার একটু খেয়াল করি আমরা, একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে 5 × 10⁻3 আসছে না, পিচ এত মিলিমিটার হলে আমরা একটু দেখি, 0.5 ভাগ 100 দিলে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার দেখো পরেরটা দেখো কি বলছে, একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাধান পাওয়া গেছে 7, ভার্নিয়ার ধ্রুবক পাওয়া গেছে 0.1 মিলিমিটার, দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সো এখানে দেখো খেয়াল করো, আমাদের মান সবই দেওয়া আছে, আমরা দৈর্ঘ্য বের করবো, তাহলে আগের মতোই ক্যালকুলেশন করবো। চলো, তাহলে হচ্ছে এল ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে দেখো কি দেওয়া আছে এখানে, দেওয়া আছে হচ্ছে একটি প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাধান 7, তাহলে 5 সেন্টিমিটার 7 ইন্টু ভিসি এর মান দেখো 0.1 মিলিমিটার, তার হচ্ছে 0.01 সেন্টিমিটার, কারণ এটা সেন্টিমিটার লিখছি আমি, এটা সেন্টিমিটার লিখলাম, তাহলে
5.07 সেন্টিমিটার হচ্ছে আমার দৈর্ঘ্য আছে। এখানে দেখো তো 5.07, এই 5.07 হচ্ছে আমার আনসার। ওকে, আমি কিন্তু সেন্টিমিটার করছি, ম্যাথটা মিলিমিটারে না। প্রধান স্কেলের পার্ট 12 হলে ভার্নিয়ার সমর্থন 7, ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.1, মিলিমিটার দৈর্ঘ্য কত? সেম অঙ্ক, সেম প্রধান স্কেল পার্ট 12, 7 আর 0.1। তাহলে এখানে আমরা সেম ভাবে এখানে এই যে এম এর মান 12 প্লাস 7 ইন্টু 0.1, তাহলে কি হবে 7 12.7 মিলিমিটার। তাই তো একই জিনিস, আসলে একই ম্যাথ। 12.7 মিলিমিটার আছে কোথায়? সব সেন্টিমিটার আছে। তাহলে কি হবে বলতো? 12.7কে আমরা 10 দিয়ে ভাগ করবো, 12.7 ভাগ 10, তাহলে হবে 1.27 সেন্টিমিটার। এই যে 1.27 সেন্টিমিটার। একটু চিন্তা করে দেখাতে হবে তোমাদেরকে। মূল স্কেলের পার্ট যদি হয় 14 মিলিমিটার, ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, ভার্নিয়ার পার্ট 3 হলে মোট পার্ট কত হবে? তাহলে মূল স্কেলের পার্ট দেওয়া আছে এবং ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে, ভার্নিয়ার পার্ট 3 হলে মোট পার্ট কত? তাহলে হচ্ছে সেম ভাবে L = M প্লাস V ইন্টু VC। তাহলে M কত আছে? মূল স্কেল পার্ট দেওয়া আছে 14 মিলিমিটার আছে, V হচ্ছে দেওয়া আছে ভার্নিয়ার পার্ট কত 3 দেওয়া আছে, আর VC 0.1, তাহলে 14.03, 14.03, তাহলে 14.3 মিলিমিটার। এটা দেওয়া আছে মিলিমিটার, তাহলে 14.3 মিলিমিটার এখন কোথাও নাই, আছে এই যে আছে, এটা হচ্ছে আনসার। 14.3 মিলিমিটার, 14.3 10 1.40 সেন্টিমিটার তো হয়। তাহলে এখানে আমাদের দেখি একটু 14.3, এটাই আনসার আমাদের এখানে, এটাই ঠিক আছে। এখানে এরপরটা আসো, দেখো কি বলছে। রৈখিক স্কেল পার্ট 4 দেওয়া আছে এবং বৃত্তাকার স্কেলের পার্ট দেওয়া আছে 0.17 হলে তারের ব্যাস কত বের করতে বলছে? তারের ব্যাস বের করতে বলছে, ডি এর মানটা বের করতে বলছে আমাদের। অর্থাৎ রৈখিক স্কেল পার্ট দেওয়া হচ্ছে 4, বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে 0.17 হলে তারের ব্যাস কত? তাহলে এখানে আমরা চিন্তা করে দেখো, এখানে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যদি মানটা করি তাহলে ব্যাস ডি ইকুয়ালস টু হচ্ছে সূত্র বলছি এল প্লাস সি ইন্টু এলসি। তাহলে এল দেওয়া আছে কত বলতো? রৈখিক স্কেল পার্ট দেওয়া 4, সি দেওয়া আছে কত? বৃত্তাকার ভাগ সংখ্যা দেওয়া আছে 0.17 ইন্টু এল এর মান কত? এলসির মান কত বলতো? অলওয়েজ কনস্ট্যান্ট 0. এখানে আমরা ধরি অলওয়েজ কিন্তু কনস্ট্যান্ট ধরতে হবে, এখানে দেওয়া নাই, তাহলে 0.05 যদি আমরা ধরি, বা এখানে আমরা যদি চিন্তা করি, এখানে মান দেওয়া নাই আমাদের, এটার মান দেওয়া নাই যেহেতু, তাহলে মান ওটা ছাড়াই করতে হবে আমাদের, তাহলে দুটো যোগ করলে যা আসবে সেটাই, ঠিক আছে। যেহেতু মান দেওয়া নেই আমাদের, তাহলে এখানে আমরা ধরবো 1। কী ধরবো বলো তো? 1 ধরবো আমরা এখানে, মান দেওয়া না থাকলে। এখানে যদি 1 ধরি আমরা, তাহলে কত আসবে দেখো, তাহলে আসবে হচ্ছে 4.17 মিলিমিটার, ঠিক আছে। এই যে মান দেওয়া না থাকলে 1 ধরবো এখানে আমরা। এরপরটা আসলে 2 মিলিমিটার পিস বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক দেওয়া আছে 0.002 সেন্টিমিটার হলে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা কত? তাহলে ভাগ সংখ্যা বের করতে হলে আমরা জানি এলসি ইকুয়ালস টু পি বাই এন। তাহলে এন ইকুয়ালস টু কি? পিস দেওয়া আছে, পিস কত আছে বলো দেখি? 2 মিলিমিটার ভাগ এলসি, ভাগ হয়ে যাবে এখানে। তো এলসি কত আছে বলো দেখি? এলসি আছে হচ্ছে 0.02, কেন? মিলিমিটার সেন্টিমিটার মিলিমিটার নিয়ে আসলাম, তাহলে 2 ভাগ 0.02 দিয়ে আমরা দিই 100 হচ্ছে আমাদের আনসার, 100। তাহলে 100 কোথায় বলতো? এখানে 100 নাই, এই যে এখানে দেখো 10⁻² মানে তো 100, তাই না? এটাই আনসার, 10⁻² মানে তো আমাদের 100 বলতে পারি আমরা, ঠিক আছে। 10⁻² দিলে 100 হয়ে যাবে। এরপর আসো 2 মিটার ব্যাসার্ধের বৃত্তের আয়তন হচ্ছে কত মিটার হবে? 2 মিটার ব্যাসার্ধের বৃত্তের আয়তন, তো বৃত্তের আয়তনের সূত্র পড়েছি আমরা যে 4/3 পাই আর কিউব, যদি পড়েছি আমরা, দেখো আয়তন সূত্র ভি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। তো ব্যাসার্ধ বলছে কত বলতো? 2 মিটার যদি বলা হয়, পাই আর হচ্ছে 2 মিটার, ঠিক আছে। তাহলে কত হবে? 4/3 পাই এর মান, এটা কত হবে? 4, 8 হয়ে যাবে। তাহলে এখন দেখো যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে দেখো কি 4 আসতে 32 হয়ে যায়, তাহলে 32 পাই, নিচে হচ্ছে 3। দেখো এটা হচ্ছে, দেখো অপশন আছে, দেখো 32 পাই, নিচে হচ্ছে কি বলতো? 3 হচ্ছে আমাদের আনসার। এরপর আসো, কোনো স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.05 সেন্টিমিটার হলে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কত হবে? তাহলে আমাদের ইয়ার মান বলেছে, ভার্নিয়ার স্কেলে মান বলেছে VC ইকুয়ালস টু S বাই N। তাহলে N ইকুয়ালস টু S বাই VC। এস এর মান 1 মিলিমিটার, ওই যে বলেছে এক ঘর দৈর্ঘ্য অলওয়েজ কনস্ট্যান্ট এটা। আর VC এর মান বলেছে 0.05 মিলিমিটার, কারণ সেন্টিমিটার ছিল, 10 দিয়ে ভাগ করে মিলিমিটার নিয়ে আসছি। তাহলে 1 ভাগ 0.05 দিলে আসবে হচ্ছে 20। তাহলে আনসার হচ্ছে আমাদের 20 হচ্ছে আনসার। থামা ঘড়ি ব্যবহৃত হয় কোথায়? থামা ঘড়ি আমরা জানি ব্যবহৃত হয় কোথায়? ক্ষুদ্র সময় ব্যবধান, খুব কম সময় ব্যবহারের পরিমাপের জন্য, এবং ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য, এবং হচ্ছে মোবাইল ফোনে থামা ঘড়ি ব্যবহার করে। ট্রানজিস্টরের ঘড়ি কোনো কাজ নাই। তাহলে হচ্ছে 1 ও 2 আনসার।
পরেরটা দেখি আমরা কি বলেছে, নিচে যন্ত্রে স্ক্রু একবার ঘোরানো হলে 0.5 মিলিমিটার সরণ হয়, অর্থাৎ পিচ, হ্যাঁ, এবং বৃত্তাকার ভাগ সংখ্যা 50। তবে এখান থেকে আমরা সহজে এলসি বের করতে পারবো। এলসি ইকুয়ালস টু পিচ বাই এন। তাহলে 0.5 ভাগ হচ্ছে এন আছে কত 50, তাহলে আসবে হচ্ছে 0.5 ভাগ 50 দিলে আসবে 0.01। এলসি মান বের করছে। এখন বলছে উদ্দীপক অনুযায়ী সিলিন্ডারের ব্যাস কত। তো সিলিন্ডারের ব্যাস সূত্র আমরা কি পড়েছি বলে দেখি। ব্যাস হচ্ছে ডি ইকুয়ালস টু এল প্লাস সি ইন্টু এলসি, এল প্লাস সি ইন্টু এলসি। তাহলে এল কত আছে এখানে আমাদের দাগটা তোমাদের বোঝা যাচ্ছে না, এখানে এল এর মান হচ্ছে আমাদের 6 দেওয়া আছে, 6 মিলিমিটার। হ্যাঁ, এল এর মান মানে মেইন স্কেল পার্ট যেটা 6 দেওয়া আছে, তাহলে এল এর মান 6 হয়। তাহলে এবার আমাদের সার্কুলেশন দেওয়া খেয়াল করো। এবার ভার্নিয়ার সমতল দেওয়া আছে, এখানে আমাদের বৃত্তাকার ভাগ যেটা দেওয়া আছে 5 দেওয়া আছে, 5, এই ভাগ সংখ্যা 5-এ মিলেছে, ঠিক আছে। তাহলে ইন্টু এলসি মান দেওয়া পেয়েছি 0.011, তাহলে কত হবে, তাহলে হবে হচ্ছে 6.05 মিলিমিটার, ঠিক আছে, এই আনসার, ঠিক আছে। এটা একটু বোঝা যাচ্ছে না, যে আমি লিখে দিলাম তোমাদের এটা। আচ্ছা, এরপর যদি একটু দেখি 56 নম্বর শেষ। এরপর যদি আমরা দেখি পরেরটায় যাই, পরেরটা আর নাই আমাদের 4 নম্বর টাইপে এতটুকুই। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এখনও যারা আমাদের এই 500 MCQ সাজেশন বুকটি তোমরা সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট পর্বে দেখা হবে। আল্লাহ হাফিজ।